আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনপুরা। আমার একটা বিষয় নজরে কাটতেছে। দেখা যাচ্ছে আমরা আসলে হৃদয় বিদক অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি। আমাদের 17 থেকে 18 বছরের বাচ্চারা যদি ডায়াবেটিসের জন্য ইনসুলিন নেয়, এর চেয়ে আমাদের কষ্ট আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে আমরা লাইফস্টাইল, ঘুম, এক্সারসাইজ, মানসিক প্রশান্তির চর্চা, ভালো খাবার খাওয়া থেকে বাদ দিয়ে রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, এই খাবারগুলো আমরা বেশি খাই। এজন্য আমাদের কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে। যেমন বলতেছি, আমরা ডায়াবেটিস কিন্তু আসলে ক্লিয়ার ভালো হয় ওষুধের সাথে সাথে যদি আমরা কিছু নিয়ম পালন করি। আমাদের ডায়াবেটিস যে অনেকে বলে যে ভালো হয় না, না, ডায়াবেটিসটাও আমাদের ভালো হয়। দেখা যায় আমরা ভাত খাই, আমরা দেখা যায় 8 বেলা খেতে বলি, 6 বেলা খেতে বলি। এভাবে না বলে আমরা যদি যেমন ভাত খাই, আমাদের বডিতে চিনি আসে, দুধ খাই, আমাদের বডিতে চিনি আসে, আলু খাই, চিনি আসে, ডাল খাই, চিনি আসে, ফল খাই, এটা থেকে ফ্রুক্টোজ আসে। যাই খাই না কেন আমাদের বডিতে কি আসে? চিনি আসে। আমাদের ডায়াবেটিস থেকে ভালো করতে হলে আমরা বন্ধ করতে হবে কি? ভাত খাওয়া বন্ধ করতে হবে, ডাল খাওয়া বন্ধ করতে হবে, দুধ খাওয়া বন্ধ করতে হবে, আলু খাওয়া বন্ধ করতে হবে, ফল খাওয়া বন্ধ করতে হবে। আজীবনের জন্য না, টেম্পোরারি 4 সপ্তাহ। আমরা যেমন ফল, তো এটার মধ্যে অনেক পুষ্টিগুণ, এটা নিষেধ করি কী জন্য বলেন? এটা বলার কারণ হচ্ছে ফলের ভিতরে থাকে ফ্রুক্টোজ। এটা ভেঙে বডিতে কনভার্ট হয়ে এটা গ্লুকোজে পরিণত হয়। আর গ্লুকোজটা বেড়লেই কিন্তু আমাদের ডায়াবেটিস বাড়ে। এজন্য আমরা ফলটাকেও কি নিষেধ করি। আমরা খাবো কি? আমরা খাবো সকল প্রকার শাকসবজি, ভেজিটেবল, ডিম, সামুদ্রিক মাছ, মাংস। আবারও বলতেছি, আমরা খাবো কি কি? সকল প্রকার সবজি, ভেজিটেবল, ডিম, মাংস এবং সামুদ্রিক মাছ। আর এগুলো অর্গানিক হতে হবে। আর এর সাথে সাথে আমরা কি করতে পারি? ইনসুলিন লেভেলটা ঠিক করার জন্য আমরা ফাস্টিং করতে পারি। ফাস্টিং করলে কি হবে? আমাদের প্যানক্রিয়াসটা, লিভারটা, কোলনটা রিজেনারেট হয়ে আমাদের বডিকে কাজ করতে, ডায়াবেটিস যাতে না হয় এজন্য আবার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে, এজন্য কাজ করবে। আবার বলতেছি, আমরা ফাস্টিংও করতে হবে, সাথে সাথে এক্সারসাইজটা যদি আমরা একটু করি তাহলে আমাদের বডির লিভার, প্যানক্রিয়াস, কোলন, স্টোমাক এগুলা রিজেনারেট হয়ে আবার বডিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে, ডায়াবেটিস হতে আর দিবে না। আর ফাস্টিংটা কিভাবে করব? আমরা উপবাসের মধ্যে করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি কি? যেমন রাতের খাবারটা যদি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে খাই, আর দিনের খাবারটা যদি দিন 11টা থেকে 12টার মধ্যে খাই,
তাহলে আমাদের 17 থেকে 18 ঘন্টা ফাস্টিং হয়। আর এই ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের প্যানক্রিয়াস, লিভার, কোলনটা রিজেনারেট হবে, গ্লুকোজ লেভেলটা স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে। আরেকটা কথা হচ্ছে, আমরা সাথে সাথে একটু ভিটামিন D3 লেভেলটা যদি একটু ঠিক করি, সকালবেলা খালি পায়ে একটু কাঁচা ঘাসে হাঁটলাম এবং সকালবেলার প্রথম রোদের 40 মিনিট যদি আমরা একটু হাঁটি, তাহলেও আমাদের জন্য ভালো হয়। আর ফাস্টিংয়ের মাঝে আমরা করতে পারি কি, গ্রিন জুস খেতে পারি। আমার চ্যানেলে গ্রিন জুস আমরা কিভাবে বানাবো এটার জন্য ভিডিও দেওয়া আছে, আমরা গ্রিন জুস খেতে পারি। এই নিয়মগুলো যদি আমরা পালন করি, ইনশাল্লাহ আমাদের ডায়াবেটিস ভালো হবে। আর আমরা পর্যাপ্ত খাবো। যে সময় আমরা ভাত, আলু, রুটি, গমের তৈরি খাবার, চিনি, সাদা চিনি, আলু, ডাল, এগুলো যে সময় শর্করা, এই খাদ্যগুলোরে আমরা যে সময় নিষেধ করি, সে সময় আমরা পর্যাপ্ত খাবো। যেই বেলা খাবার খাবো পর্যাপ্ত, কম খাওয়া যাবে না। আর সাথে সাথে এক্সারসাইজ, ঘুম, মানসিক প্রশান্তির চর্চা, আর যে সময় ফাস্টিং করবো সে সময় আমরা গ্রিন জুস খাবো। তাহলে আমাদের আর ডায়াবেটিসটা আমাদের বডিতে থাকবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দয়া করে আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে আমার পাশে পাবো। আসসালামু আলাইকুম।